নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ভিডিওটা একটু দেরি করেই শুরু করছি। সকালের কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে। এইদিকে আমি চান টানও করে নিয়েছি, পুজো করাও হয়ে গেছে। তারপরে বসলাম মুড়ি খেতে। আজকে তো চপ আর মুড়ি, চপ এনেছিল। ভাত আর ডালটা বসিয়ে এসেছি। আর ঐশী আহু দুজনে ওর মাম্মামদের বাড়িতে গেছে। তো ভাত ডালটা বসিয়ে মুড়িটা খাচ্ছি। এবার মুড়ি খেয়ে পরে যাবো, রান্নাটা করবো বাকিটা। এই যে উঠানের মধ্যে প্যান্ডেল করা হচ্ছে, তো তার জন্য সবাই মিলে ধরে আছে। আর ছাদে গিয়ে পরে ওর বাবা বাঁধছে দড়ি দিয়ে। তো আহুও আছে মাঝখানটায় দাঁড়িয়ে। তারপর আমি তো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আজকে ডাল করলাম আর মাছ নেওয়া হয়নি আজকে, কালকে তো মাছ হয়েছিল। এই বেলা আজকে ডিম হচ্ছে, তো দুটো ডিম ভাজা করলাম আর দুটো ডিম কারি করলাম সেদ্ধ করে। আর বাঁধাকপির তরকারি করেছিলাম, কিন্তু ওটাও আর শেয়ার করা হয়নি। এই যে আলু কাটা হয়ে গেছে, এটা হচ্ছে চিনি গুঁড়ো, রাইস হবে তো রাইসের জন্য চিনি গুঁড়ো। আর মিক্স ভেজের সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর ওই যে রাইসের ওইটা সবজি, আর এদিকে সব বাকি সমস্ত সবজিগুলো কাটা হয়েছে। তো কী জন্য এত তোড়জোড় সেটাই তো বলা হয়নি। আজকে কালকে যে ঐশীর জন্মদিন ছিল, তো আজকে রাত্রেবেলায় কেক কাটা হবে আর খাওয়া দাওয়া হবে। রাইসটাও রেডি হয়ে গেছে। এবার মিক্স ভেজের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে। তারপরে আহু তো ওর জেঠুর কোলে বসে আর সবজিটা করছে। রান্নাটা হয়েই গেছে দাদার। তারপর আহু এসেছে, জেঠু আমি রান্না করি, তার জন্য দাদার কোলে বসে বসে আর খুন্তিটা নাড়ছে। রান্নাটা তো 12টা থেকে কাটাকাটি শুরু করে দিয়েছিল দাদা। তো রান্না বসেও গেছিলো তাড়াতাড়ি, সন্ধ্যার আগেই সমস্ত রান্না হয়ে গেছে। ওইটায় ডাল ছিল, এটা পনির, চাটনি আর মিক্স ভেজ। আর এখন তো রাইসটা খোলা যাবে না, খুলে দেখানো যাবে না। এই যে রাইসটা এখন ঢাকা দেওয়া আছে এটার মধ্যে। এদিকে আমি চা বসিয়েছি সন্ধ্যাবেলায় একটু। আর এদিকে যেখানটায় কেক কাটা হবে সেই জায়গাটা রেডি করছে ওর বাবা। বারান্দাটা তো আমাদের অনেক বড়, তো বারান্দার একটা সাইডে আর কেকটা কাটা হয়। একটা দেওয়ালে চাদর টাঙানো হয়েছে, তারপর সাজানো হয়েছে। এদিকে আহু মা কালী সেজেছে। কদিন হলো এইটা আবার শিখেছে, জিভ বের করে মা কালীর মতো নাচ করছে। তো কাকে দেখাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আহু নতুন চাদরটা পেতেছি, আহু বলছে আমি শুবো বিছানার উপরে। কি করছো তুমি? শুবে? আজ কি বেটা, কি বটে? টিপ্পা পড়বি? হ্যাঁ, পাচ্ছ নাই? আর চুলটা কি হয়েছে? চুলটা চুলটা ভালো বলো। চুলটা টিপ্পা পরাবো, চলো মুখটা পরিষ্কার করি, নতুন জামা পরি। তো ওইদিকে তো সমস্ত কিছু রান্না হয়ে গেছে, তবে চিকেনটা হয়নি। বাকি রান্নাগুলো দাদা সব করে দিয়ে চলে গেছিলো। আর চিকেনটা ঐশীর বাবা বলেছিল আমি করব, তার জন্য চিকেনটা এখন হচ্ছে। আর মামা আর ভাগ্নে দুজন মিলে চিকেন রান্না করছে এখন। আর লুচিরাটা মাখা আছে, খাওয়ার আগে ভাজা হবে। তো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, শুধুমাত্র টিপটা পরা হয়নি। উপরে এসে দেখছি উপরে টিপ নেই, নিচে যাই গিয়ে পরে করবো। আর ঐশী রেডি হয়ে গেছে, ঐশীকে ওর দিদিভাই সাজিয়ে দিয়েছে। আর আহুকে আমি রেডি করে পরে এলাম রেডি। তো যাই, চলুন গিয়ে পরে দেখি ওরা দুপুরে কী করছে। এই যে ঐশী রেডি হয়ে বসে আছে, এক জায়গায় চুপ করে বসে আছে। ও তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে। আর আহুর আমি জামাটা পরিয়েছি, প্যান্টটা এখনও পরায়নি। তো আহু তো একটা বেলুন নিয়েছে, তারপরে খেলে বেড়াচ্ছে চারিদিকে। এটা হচ্ছে ঐশীর বড়দি, রেডি হয়ে গেছে। আর এক দিদিও এখনও আসেনি। তো আহু কিন্তু সমানে দুষ্টুমি করেই যাচ্ছে। তারপরে সমস্ত কিছুই রেডি। এই যে কেকটা তো আজ কালকে আপনাদের দেখিয়েছিলাম কালকের ভিডিওতে। কাল থেকে এনে রাখা ছিল ফ্রিজে, তারপর আজ আবার বের করে নিয়ে আসলো। আর সবাই চলে এসেছে। ওই যে ঐশীর আরেক দিদি, ওর বান্ধবীরাও চলে এসেছে। আর আহু তো ওর মামামের কোলের থেকে আমার কোলে আসতে চাইছে। এই মামামের কাছে আহু সারাদিন থাকে। তো একবার আমার কোলে যাচ্ছে, একবার মামামের কোলে, কখনো আবার খেলে বেড়াচ্ছে। ও যে কী করবে খুঁজেই পাচ্ছে না এত লোকজন দেখে। তারপর সমস্ত কিছু তো রেডি হয়েই গেছে, কটা ছবি তোলা হচ্ছে, তারপরে কেকটা কাটা হবে। তো আমাদের তো সকাল করেই কেক কাটা শুরু হয়ে গেছিলো 8:30টার মধ্যে, কেননা বাচ্চাগুলো আছে আবার অনেকগুলো। তো তার জন্য আর কেকটা কাটার পরে লুচিটা ভাজা হবে। লুচিটা এখনও ভাজা হয়নি, গরম গরম লুচিটা খেতে ভালো লাগে। আটাটা তো সেই কখন বিকেল থেকেই মাখা আছে, মেখে রাখা থাকলে লুচিরাটা বেশ ভালো হয়।
তারপরে এই যে কটা ছবি তোলা হচ্ছে, ওর বাবা ছবি তুলছে আর সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায় কতক্ষণে কেকটা কাটা হয়। তো কেমন সাজানোটা হয়েছে আর ঐশীকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ওর মাম্মামও আহুকে নিয়ে সেলফি তুলছে, এদিকে আমরাও সবাই দাঁড়িয়েছিলাম। আর আমার বাপের বাড়ি থেকে শুধুমাত্র আমার মা এসেছিল, কাকিমারা কেউ আসতে পারেনি। এদিকে দিদি বাইরে বসেছিল, আমি ডাকতে গেছিলাম যে এসো আমরা সবাই মিলে একটা ছবি তুলি, তো তার জন্যই রাখতে গেছিলাম। তারপরে কেক কাটাও রেডি সমস্ত, আর দুদিকে দুটো বাচ্চা দাঁড়িয়েছে, ওই আহু আর একদিকে আহুর বান্ধবী। এটা আহুর চেয়ে 2 বছরের বড়, কিন্তু একসাথে খেলে, ও জেঠুদের ঘরে যায় তো সন্ধ্যাবেলায়, তো একসাথে দুজনে খেলে আর দুজন দু সাইডে দাঁড়িয়েছে। প্রথমে তো আহুকে একটা ফুল হাতা ড্রেস পরিয়েছিলাম, মানে এই ড্রেসটারই উপরের যে জ্যাকেটটা ওইটা ফুল হাতা। তো এত গরম করছিল না, ঘেমে গেছিলো পুরো, তার জন্য উপরের জ্যাকেটটা খুলে দিয়েছি। বাইরে ওই যে প্যান্ডেলটাও করা হয়েছে আর ভেতরেও লোকজনের ভিড়, তার জন্য আহু গরম করছিল। আর বাচ্চাদের তো এমনিতেই একটুতেই গরম করে, তো ওইটা খুলে দিয়ে আর হাত কাটাটাই পরে আছে এখন, উপরে জ্যাকেটটা খুলে দিয়েছি। তো ওইদিকে ওইদিকে দেখছে শুধু আহু। কেক কাটা তো হয়ে গেল, তো আমরা তিনজনে একটা ছবি তুলে নিচ্ছি। আর আহু তো প্রথমে কেক কাটার সময় একাই দাঁড়িয়েছিল, তারপরে ও না দেখতে পাচ্ছিল না কেকটা, তো তার জন্যই আমি এসে পরে কোলে নিয়েছিলাম কেক কাটার সময়। আর সবাই সামনের দিকে তাকাতে বলছে, ছবি তুলছে, আর ও কিন্তু পিছন দিকেই তাকিয়ে আছে। ওর ধান্দা হচ্ছে কতক্ষণে বেলুনগুলো নিতে পারি। তো তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাগুলোকে, এমনিতেও 9টা বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে। আর এই যে আমার আহুসোনা মাঝখানে বসে পড়েছে ওর দিদির কাছে, বসে বসে লুচি খাচ্ছে। ও কিন্তু সেদিন আর দুধ রুটি খাওয়ায়নি, রাত্রেবেলায় সবার সাথে বসে ভোজে যা খেয়েছিল। আর ওর ভোজ খুব খুশি হয়, বাইরে কেউ নিমন্ত্রণ করলাম না, বলে যে ভোজ খাবো, কী যে খায় তা জানি না। আর এই যে ঐশী আর ওর বড়দি এদিকে বসেছে, আর মেজদি আর আহু দুজনে একসাথে বসেছে। তো ভোজে খেয়েছিল আহু সেদিনে রাত্রিবেলায়, আমি আর ওকে দুধ রুটি খাওয়াইনি। তারপরে ঘুমায়নি, কিন্তু আমাদের সাথে শুতে শুতে তো 12টা বেজে গেছিলো, তো ওই 12টার সময়তে আহু ঘুমিয়েছিল। ঐশী যেমন রাইস পছন্দ করে না, কিন্তু আহু রাইস পছন্দ করে। ওই যে এক হাতে রাইস খাচ্ছে, এক হাতে লুচি ধরে আছে, আর লুচি খেতেও ভালোবাসে ও। তো আমিও বসেছিলাম, আহুকে মাংসটা একটু ধুয়ে পরে আর মুখে দিয়ে দিলাম, অল্প একটু দিয়েছিলাম রাত্রিবেলা, তো বেশি দিইনি। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।